মিনিমাইজ। ওরে বাবা প্যান্ডা, কুম্ফু প্যান্ডা। এটা কি হাইট দিলাম তো, এটা ঢুকতেছে না কেন? এটা তো হাইডি, এটা তো এইটুকুই থাকবে। ও যে তার পাশের ট্যাব, পাশের এটা হাইডি থাকবে, এটা হাইড করে দেন। এটা তো কোনো কাজ নেই হাইট আমাদের। দিলাম। হ্যাঁ ছবি হ্যাঁ, কই, ছবি কই? ও আচ্ছা, নিউ ট্যাব নিতে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিউ ট্যাব নিতে হইব। ফাইবার ঢুকবেন। এটা আবার কি এলো? কই গেলেন? এফ আই ভি ই ডাবল আর এ এফ আই আই ভি ই বি, ডাবল আর ভি ভি বি ভি না ভি? ভি ভি ই, ডাবল আর। এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ। লগ ইন না? আপনার লগ ইন করা হয়ে গেছে। ছবি কই, আগে ছবি বের করেন। প্রোফাইলে ঢুকেন ফার্স্টে, উপরে। হ্যাঁ ওই যে প্রোফাইল, ডান পাশে অর্ডারের পাশে। হ্যাঁ অর্ডারের পাশে, অর্ডারের এটাই তো পাশে, না? হ্যাঁ ওই যে, হ্যাঁ প্রোফাইল। ওকে। কি ব্যাপার, এইটুক কই গেল? রিজবির নিচে লেখা, দেখি নিচে আসেন তো, এগুলো সব কই? এগুলা কি আপনার ইয়া করি নি গতকাল? হ্যাঁ করছি তো, ওই যে ওইটুক খালি চেঞ্জ হয়ে গেছে না? হুম। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আগে ছবি বের করেন, তারপর ঠিক করতেছি। হবে এখান থেকে মিনিমাইজ করে বেরোবো। মিনিমাইজ করে বেরো। রাখলাম পিসির ভিতরে, ওই জন্য রাখলাম মাল্টিমিডিয়া। এই জন্য বলছি ভাই, জানবেন সব ডেস্কটপ এনে রেখে দিবেন, কাজ শেষ রেখে ভাই। দিব। ওরে বাবা, সেই হয়েছে। ছবি কই আছে? ছবিটা বাড়ি করে ডেস্কটপে নিয়ে আসেন। ফুলফিল প্রফেশনাল। ওই যে প্রেজেন্টেশন তুলছিলাম ভাই, পুরাই সেই। ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে। কাইটা দিতে না? হ্যাঁ কেটে দেন। ওকে। এখন ছবি রাইট বাটন ইয়া করেন আপনার, ইয়া বাই টানতে কে আরো মাঝখানে নিয়ে আসেন, ছবি মাঝখানে নিয়ে আসেন। ওই কোনায় না, মাঝখানে রাখেন। হ্যাঁ ঠিক যায় আছে, রাখছেন। ওইছে ওইছে, কপালের উপরে রাখেন, বুড়োর উপরে রাখেন, প্যান্ট। হ্যাঁ ঠিক আছে, এই যা যাক। এখন রাইট বাটন প্রেস করেন, রিনেম করেন ফার্স্টে আপনার নাম দিয়ে। ওই যা কি এআর রিজবি লেখা না? হ্যাঁ, না এআই রিজবি, এআই রিজবি রিনেম করেন। ফাইবারের যে নাম দিয়েছে, হ্যাঁ ওই নামে রিনেম করেন। সব ছোট হাতের না ভাই? হ্যাঁ সব ছোট হাতের। দিলাম। ওকে, রাইট বাটন প্রেস, প্রপার্টিজ। তারপরে এখন ওই চোখের উপরে রিমুভ লেখা আছে, দেখেন রিমুভ। উজু উজু উপরে, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। এটা হ্যাঁ তারপর উজ দেখেন রিমুভ লেখা আছে, রিমুভ উপরে। এটা হ্যাঁ এটা, তারপর সিলেক্ট অল, ক্যান্সেলের উপরে দেখেন। এখন ওকে, দেখেন যাও লেখা ছিল তাও কিন্তু এখন নাই, সব চলে গেছে, দেখছেন? হুম। এখন টাইটেলে আপনার নাম লেখেন, উজে টাইটেল। এখানে হ্যাঁ টাইটেল, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। টাইটেল, হ্যাঁ টাইটেল লেখা, উইজিত লেখা দেখতেছি। টাইটেল কই? হ্যাঁ এই যে টাইটেল, হ্যাঁ ঠিক আছে, ডেসক্রিপশনের নিচে টাইটেল লেখা, ওই যে টাইটেল। নিচে নিচে মাউস আরো নিচে নিয়ে আসেন, ওই যে টাইটেল। বাই বেশি নিচে চলে গেছেন, উপরে যান, উপরে। হ্যাঁ অরিজিনের উপরে টাইটেল, ডেসক্রিপশন। হ্যাঁ ডান দিকে চাপান, বেলুন নিচে ক্লিক করেন। হ্যাঁ এই যে ক্লিক করেন, এখানে লেখেন এআই রিজবি। আপনারা সব বেলুন নিচ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? যা যেখানে যা কাস্টমাইজ করবেন, অপটিমাইজ করবেন, সব বেলুন নিচেই। ওই কে রে ফোরাইলো কি? হ্যাঁ ভাই, যেটা আপনার ফাইবারের নাম যাচ্ছে সেটাই কিন্তু লিখবেন। এআই রিজবি। হ্যাঁ ওকে, কপি করেন। ওকে। ইয়ে হয়ে গেল কেন? চলে গেছে, কপি করেন, এই জন্য বলছি কপি করেন। এআই রিজবি লেখেন, আবার কপি করেন। ও চলে যাইতেছে বারবার। দেখি বাইরে, নিচে নিচে সাবজেক্টে ক্লিক করেন।
বুঝছি কি কারণে চলে যাচ্ছে, ওই যে আছে ওইখানে না, শুধু আছে তো। ভ্যালুতে ক্লিক করবেন, সাবজেক্টে, হ্যাঁ সাবজেক্টেশন, সাবজেক্টের ভ্যালুতে ক্লিক করেন, ওইখানে না, ডান পাশে তাহলে ক্লিক করবেন, সবসময় ডান পাশে ক্লিক করবেন, হ্যাঁ এখানে এখানে ক্লিক করবেন, হ্যাঁ যা করবেন সব ভ্যালুর মধ্যে দিয়ে করবেন, হ্যাঁ এখন লেখেন আবার এআর ইসবি, সব এআর ইসবি হবে শুধু। এখন 5 স্টার রেটিং দেন, ওই যে দেখেন রেটিং লেখা আছে, 5 স্টার রেটিং এ ক্লিক করেন, একদম 5 নম্বরে ক্লিক করেন, করছেন? হ্যাঁ এখন ওই যে এসে নিচে আসেন, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, নিচে একদম ওকে ক্যান্সেলের পাশে অ্যাপ্লাই লেখা আছে, নিচে অ্যাপ্লাই, অ্যাপ্লাই হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, করছেন? এখন হ্যাঁ ওই যে দেখেন অরিজিন লেখা কোথায়, হ্যাঁ অরিজিনের অথরিটিতে ক্লিক করেন ভাই, এইখানে না, যেখানে সবসময় ভ্যালুতে ক্লিক করবেন, হ্যাঁ এখন আপনার ফাইবারের প্রোফাইল লিঙ্ক নিয়ে আসেন, যান ফাইবারের প্রোফাইল লিঙ্ক, এটা কোথা দিয়ে কপি করতে হবে ভাই? ওই যে উপরে ফাইবারের ইউআরএল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এটা www.fiverr/ হ্যাঁ এটা কপি করেন, মিনিমাইজ, পেস্ট, এখানে হ্যাঁ ওকে, আবার কপিরাইটে ক্লিক করেন, ওই যে দেখেন অরিজিনের মধ্যে কপিরাইট লেখা, হ্যাঁ পেস্ট, এখন ওই যে দেখেন উপরে দাঁড়ান, কই যান, অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দেন, হ্যাঁ এখন ওই যে দেখেন অরিজিনাল ইসের নিচে ডেট টেকেন লেখা আছে, আপনার অথরিটির নিচে, অথরিটির নিচে অরিজিনের অথরিটির নিচে, হ্যাঁ ওই যে অথরের date নিচে এই যে taken, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ডানে এসে ক্লিক করেন, হ্যাঁ ওই ডটে ক্লিক করেন, ড্রপ ডাউন মেনু, হ্যাঁ আজকের ডেট সিলেক্ট করেন, 7, আজকে হলো আজকে কত তারিখ, 6 তারিখ, 6 তারিখে না 6 উপরে ক্লিক নয় করেন, 6 উপরে ক্লিক করেন, আজকে 6 তারিখ নাকি, সরি হ্যাঁ ঠিকই তো আছে, ডেট ঠিক আছে। হ্যাঁ এখন তার নিচে ওই যে ডেট ফরম্যাট না কি লেখা ওটা, ডেট অ্যাকোয়ার্ড, হ্যাঁ ক্লিক করেন এখানে, হ্যাঁ ডেট রেকর্ড ঠিক আছে। হ্যাঁ ক্লিক করেন, থাকবে না ভাই চলে যাবে, ওখানে ক্লিক করে নিয়ে আসতে হবে আপনার, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, কোনটা? ওই যে ড্রপ ডাউন, ওই যে পাশে ডট, ড্র ও আচ্ছা ডটে হ্যাঁ হ্যাঁ এটাকে ড্রপ ডাউন মেনু বলে, আবার 6 উপর ক্লিক করেন, এখন থাকবে, অ্যাপ্লাই দেন, নিচে আসেন স্ক্রল করে, ওয়েট ব্রেক, ক্যামেরা দেখছেন, ক্যামেরা লেখা কোথায়, ক্যামেরা ক্যামেরা মার্কার আর ক্যামেরা পেস্ট করেন, পেস্ট, ক্যামেরা মডেল হুম ওটা এটাও হ্যাঁ এইটাও, পেস্ট অ্যাপ্লাই, নিচে ওই যে দাঁড়ান, ওয়েট ব্রেক, ওটা কি অ্যাডভান্স ফটো, এআই রিসবি লেখেন, এই জায়গায় সবগুলাই হ্যাঁ সবগুলাই, যত দূর তাকানো যায়, যত দূর টাইপ করা যায় বক্সে ভ্যালুতে, কপি পাওয়া যাবে না? হ্যাঁ কপি করা যাবে, ওই এআইরিসবি লেখেন, লিখে কপি করেন, নিচে ওই যে কন্টেস্ট লেখা দেন, পেস্ট করেন, থাকি নাকি দেখেন, নিচে কন্টেস্ট হার্ট ক্লিক করেন, নরমাল ক্লিক করেন হার্ট, অ্যাপ্লাই, আর কিছুই নাই, অ্যাপ্লাই, ওকে ওকে প্রেস, রিফ্রেশ দেন, আপনার রিফ্রেশ দেন, রিফ্রেশ করেন, রিফ্রেশ করেন, এখন প্রপার্টিসে যান, কোনটা এই ছবি নাকি ইয়াতে হ্যাঁ ছবির প্রপার্টিস, প্রপার্টিজ ডিটেলস,
নিচে আসেন দেখি সব ঠিকঠাক দেখেন, যেখানে যেখানে বসাইছেন ভ্যালু কোনা কান্সি ডানে বামে সব ঠিকঠাক আছে কিনা দেখেন। ঠিক আছে সব ঠিক আছে তো জায়গায়? মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওকে, এখন ফাইবারে যে আপলোড করেন। এখানে এইখানে। ক্লিক করা লাগবে রে। হ্যাঁ ক্লিক করাই লাগবো। ওকে ওপেন এখন ওপেন। ওকে এত সময় লাগে ভাই? কি জানি ভাই আপনার ভাগ্যের চাকা ঘুরতেছে কি জানি, আমি তো বুঝতেছি না কি হইছে কি আজকে আপনাদের। কইতাছি না মাহমুদুল হাসান কই ভাই। গেল, সাদা হয়ে গেল। হ্যাঁ এটা ভাই। সমান হইলো না ভাই, ভাই গোলটা তো সমান হইলো না। আরে ভাই থাক সমস্যা নাই, সেভ দেন, সেভ সেভ চেঞ্জ। ছবি সমান দিয়ে করবেন কি, এই সেভ জায়গায়? চেঞ্জ। হ্যাঁ এখন ওই যে এআর ইজ বিন নিচে লেখেন এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। দেখি মনে হয়েছে কেমন যেন প্রফেশনাল টাইপের লোক। বুঝছি, এরকম পোস্ট পাস নিয়ে ছবি তুলে আপলোড দেওয়া লাগবে ফাইবারে, নালে পরে অর্ডার পাওয়া যাবে না। এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং। এক্সপার্ট বানান ভুল, এক্সপিইআরটি হবে। হ্যাঁ এসে হ্যাঁ ঠিক আছে, ইন ডিজিটাল মার্কেটিং। DIGIT মার MAR কেট আইএনজি। ওকে ভাই ডিজিটাল বানানোর লাল কালি কি জন্য? ডিআইজিআই DIGIDG টাল হয় নাই? কি ডিজিটাল ডিআইজিআইটি এল হবে, আপনি কি দিছেন এখানে? আচ্ছা বলেন DIGITAL। এল। এখন ঠিক আছে তোমার আলকালিয়ায় ওর মেন্টালি প্রবলেম আছে, আপনি আপডেট DIGIT দেন, বুঝছি। এবার ঠিক আছে। কি হয়েছিল তখন? ওই জায়গায় বারবার ইয়া ডাবল এল উঠছিল। ও এই জন্য আপডেট দেন। আপডেট 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 দেওয়ার পর সেভ চেঞ্জ, পেজ রিলোড। এখন আপনার আরো একটা হোমওয়ার্ক ছিল কি, নিজের সম্পর্কে বিস্তারিত লেখার জন্য ডেসক্রিপশনে লিখছিলেন না? ভাই মনে নাই, ভুলে গেছি। না আমার তো ভাই দেন নাই সত্যি। রিজভি বাইরে দিছিল। আমি তো 12টা পর্যন্ত কালকে 1 পর্যন্ত ক্লাস ছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আপনার হোমওয়ার্ক থাকবে কি জানেন? নিজে 10 কি? জন 15 জনের গিগ ঘুরবেন, তাদের প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পর দেখবেন তারা কি বলে লেখছে, গিগ শুধুমাত্র যারা গিগ ডিজিটাল। কোন জায়গায় ঢুকতে হবে এটা? আচ্ছা ওই যে একটা প্রাইভেট উইন্ডো নেন। প্রাইভেট প্রাইভেট আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, আপনি অফ করেন। ব্রেভ ব্রাউজার আবার বড় ইন্টারফেস। ফারুক ভাই ওই ছবিটা কি এখানে রিমুভ করে দিব নাকি এখানে নিয়ে রাখবো ইয়ার ভিতরে? ছবি রেখে দেন, ছবি কিছু করা যাবে না, ছবির অনেক কাজ আছে আপনার। ওকে ছবি তাহলে পাশে থাক। দেয়া লাগবে, এই ছবি অপটিমাইজ করা হয়েছে, এই ছবি এখন লাগবে, এটা আলাদা ফোল্ডার রেখে দেন। আচ্ছা মানে উপরেই থাক, ডেস্কটপের উপরেই থাক তাহলে। আচ্ছা ঠিক আছে থাক, আরান যাবে না ছবি, কিন্তু আড়ালে কিন্তু খবর আছে আপনার। ওকে
মাহমুদ ভাই, মারুফ ভাই। ভাই আইছে নাকি আপনার ফাইবার খুলছে? আসছে ভাই। কি হয়েছিল ভাই? ভাই বুঝলাম না তো, রেজিস্টার দিছি পরে আবার ঠিক হয়েছে। হ্যাঁ, ইনার প্রোফাইলে ঢুকলাম। এই দেখেন এই কি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইনফ্লুয়েন্সার, এর প্রোফাইলে ঢুকবেন। কই ঢুকলেন ভাই? ওই যে দেখেন গিকগুলো ওপেন করবেন, ঠিক আছে? ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিবেন, তারপর দেখবেন তার এই যে ডিসক্রিপশন লিটল অ্যাবাউট। ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম এ ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট উইথ ওভার 4 ইয়ার্স, 4+ ইয়ার্স, ঠিক আছে? মানে নিজেকে হাইলাইট করে তুলতে হবে। এই যে ডেসক্রিপশনের ভিতরে এমনভাবে লিখবেন যেন মনে হয় যে আপনি অভিজ্ঞতা সম্পন্ন লোক। আর তাছাড়া কি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন এবং বেশ কিছু বছরের অভিজ্ঞতা আছে। কদিন লিখতে হবে এটা? হ্যাঁ, কত? কদিন 250 লিখতে হবে? 250 ওয়ার্ডের লিখতে হবে। 250 ওয়ার্ডের? হ্যাঁ, 250-300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। I specialize in new but major কি লিখছি, major making strategies in fiber। ওখানে দুই কপি করলেও তো হয় নাকি? না না, কপি করবেন কি জন্য? সবারটা পড়বেন, পড়ার পরে নিজে একটা বানাবেন। কি রে, কি Okay. কি কি আমি তো বুঝি না, সব খালি কপি করা ধান্দা থাকে। হ্যালো ওয়ার্ল্ড, আই এম আচ্ছা, বিয়া বিয়া সুন্দর করে এটা লিখবো, দাঁড়ান। আই হ্যাভ 7 ইয়ার্স স্ট্রং। ভাই এটা আবার দিয়েন না, সে 7 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ। পাকিস্তানি ছিল, হ্যাঁ 2017 সালে জয়েন করছে, করতে পারে। এমনি তো মার্কেট প্লেসে 3 বছর হয়ে গেছে। হুম। I am a full-time freelancer, web and YouTube SEO. I also try to deliver সাইটের নাম জানি কি কইলেন ভাই মারুফ ভাই? জি ভাই, ঢুকে হওনি। সাইটের নাম জানি কি কইলেন? সাইটটার নাম বলতে মানে কোন জায়গায় ঢুকতে হবে? ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিবেন। ফাইবার আসবেন, আসার পর ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দিবেন। মারুফ ভাই, জি ভাই। ভাই আমারটা লাস্টে একটু বাকি আছিল। হ্যাঁ ভাই আসতেছি, আসেন স্ক্রিন শেয়ার আসেন। বুঝতে পারছেন রিজভি ভাই কিভাবে বের করতে হবে? ওকে। ভাই ক্রোম ব্রাউজার ইন্টারফেস ছোট নাকি বুঝলাম না। ব্রেভে নিয়ে গেলাম, ব্রেভের মনে হলো ইন্টারফেস বড় বেশি। ক্রোমে আবার আসে দেখতে হাউ টু প্রমোট ইউর ওয়েবসাইট ভাই, এমন নাকি? এর ভিতরে ঢুকলি দেবো? হ্যাঁ 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 আর ভাই ভাই, হ্যাঁ ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ হাউ দিবেন না। টু ইউর কয়েকজনের প্রোফাইল ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন তারা কি লিখছে ডেসক্রিপশনে, তারপর আপনি ডেসক্রিপশন রেডি করবেন। হ্যাঁ ভাই নিচে আসেন, কি কয় হাসান ভাই নিচে আসেন। ভাই এই লেখাটি লিখছি নতুন করে। আমি বুঝতে পারছি আপনি নতুন করে লিখছেন। ওই যে 3টা বক্সে টিক দেন, প্রথম 3 বক্সে। এটা হ্যাঁ, তারপর নিচে 2 বক্স। ওকে, নিচে সেভ এন্ড কন্টিনিউ। ডেসক্রিপশন এখন হচ্ছে আপনার ফাইল, এটা ম্যাক্সিমাইজ করেন। মিনিমাইজ করুন ভাই, ম্যাক্সিমাস ম্যাক্সিমাস এটা কেটে দেন, এটা লাগবে না, কেটে দেন। ম্যাক্সিমাস করেন। হ্যাঁ, আরো চাপান। বাস বাস হইছে। এই যে ডান দিকটা আরো চাপান, এই যে ইয়া অ্যাঙ্গেল করে চাপান। হ্যাঁ বাস, বেশি চেপে গেছে মিয়া, বেশি চেপে গেছে, আরো সরান। বাস ঠিক আছে, এটুকু রাখেন, এইটুকু রাখেন, বেশি বড় হয়ে গেছে আবার। এখন এমএস ওয়ার্ড ফাইল ম্যাক্সিমাইজ করেন। হইছে হইছে, থাক থাক, এটিকে সাইজ করেন। বাস এখন উপরে নেন টান দিয়ে, আর উপরে নেন। আপনি টাইপ করলে তো দেখা যাবে না, উপরে নেন। হ্যাঁ ঠিক আছে, এখন নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। খুঁজে এসে এটা না, এটা না, এইখানে নিচে আসেন। হ্যাঁ, এই যে অ্যাবাউট দিস গিগ, এই যে আপনি টাইপিং শুরু করেন দেখে দেখে। ভাই জি ভাই। এত বাজে অবস্থা কে? হ্যাঁ ভাই, এই হচ্ছে পদ্ধতি। মার্কেট প্লেসে কোনো কপি পেস্ট করা যাবে না, বিশেষ করে আমার ক্লাসের রুলস এটা, কোনো কপি পেস্ট করা যাবে না। ভাই এটা কবে চালু হয়েছে?
ওই যে জিমেলের ট্যাপটা কাটেন, জিমেলের ট্যাপ কাটেন। সমস্যা নেই ভাই, যে এখন লিখলাম এটা পুরোটা লিখলাম ভাই। হ্যাঁ পুরোটা ফাইবারে কি ওই ফাইবার উইন্ডো ধরে আরেকটু ডান দিকে নিয়ে আসেন, আসবে একটু ডান দিকে নিয়ে আসেন। ইয়ার কোম্পানিও পারে ভাই। এই ভাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনি শুরু করেন। তবু এখন টাইপ, আপনি টাইপ করেন। শোনেন ডিসবি ভাই, আপনারও কিন্তু করা লাগবে, ঠিক আছে? সবারই একই কাজ করা লাগবে, কোনো কপি পেস্ট করা যাবে না ফাইবার মার্কেট প্লেসে। ঠিক আছে, কিন্তু ওইটা তো ঢুকে পাইতেছি না ভাই, ওইটা ঢুকলাম তো পাইতেছি না। আপনি স্ক্রিন শেয়ারে আসেন, উনি তো টাইপ করতেছে করুক, আমি ওনার পিন করে নিবেন, আপনি স্ক্রিন শেয়ারে আসেন। ভাই আমারটা একটু বন্ধ করে দিলে। না না বন্ধ করা লাগবে না, একই অবস্থায় 3 জন 4 জন স্ক্রিন শেয়ার দেওয়া ও, যাবে। ভাই সন্দেহ করেন না, মনে করছেন কপি করে দিন। আরে ভাই রে, আমার দেখছেন হাসান ভাই? আরো ভাই সন্দেহ করে দেখছেন ভাই। কোনো ভরসা নাই, সন্দেহ কাউকে করে। কোনো ভরসা নাই। ভাবছিলাম একটু সাইডে গিয়ে কপি দিয়ে পেজ দিয়ে দিব, আর ভাই একটু চালাকি করে লাইলো। ভাই হ্যাঁ ওই ফাইবার পেট্রোল কি লিখে পাম্প সার্চ দিচ্ছেন ভাই? ফাইবারের ভিতর ঢুকে সার্চ দিতে হবে, আপনি কই এসে সার্চ দিলেন? আমার করবেন না, আমি যেদিন ইয়া হয়ে গেছি। আমি যখন সার্চ দিলাম আপনি তখন খেয়াল করেন নাই, ফাইবার লিখে সার্চ দেন। ফাইবারে অনেকগুলো ইয়ে আছে না ফাইবারের মতো? হ্যাঁ ভাই ফাইবার ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে, ফাইবার ওই জিনিসে আইছি তো, ফাইবার তো আসছে ভাই। এই কি সেম উইন্ডো ভাই? আমি প্রাইভেট উইন্ডো নিতে বলছি। ওই যে কেমন মারো ভাই? ওই দেখেন ডান পাশে আপনার, ওই যে ওই পাশে মাউস কই, মাউস নিয়ে উপরে চলে এই যে যান, ওই mouse। দেখেন ডান পাশে আপনার ছবি দেখা যায় এক্সটেনশনে। হ্যাঁ। ওই যে পাশে, তার পাশে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করেন, দেখেন ওই যে নিউ ইগনোর উইন্ডো, ওই যে 3 নম্বরে। হ্যাঁ এই তো এটা 3 নাম্বারটা, 3 এটা? নাম্বারটা, 3 নাম্বারটা, 1 2 3 নাম্বার। হ্যাঁ এটা হ্যাঁ ক্লিক করেন, চলে আসছে চশমা বড় ভদ্রলোক স্পাই। এখন ফাইবার লিখে সার্চ দেন, যা সার্চ করবেন ফাইবারের যদি কোনো ইনফরমেশন জানা থাকে এইখান থেকে সার্চ দিবেন। ও আচ্ছা। সরাসরি যখন আপনি ফাইবার ঢুকে সার্চ দেবেন তখন কিন্তু আপনার প্রোফাইল থেকে সার্চ হবে, ঠিক আছে? আমরা ইউটিউবেতে সার্চ করলে কি আমাদের ইউটিউবে হিস্ট্রি জুমে থাকে না? হ্যাঁ ফাইবারে কিন্তু এরকম হিস্ট্রি জুমে থাকে। আর যখন দেখবে যে আপনি ঘাটাঘাটি করে এর প্রোফাইল তোর প্রোফাইল থেকে চুরি করে নিয়ে এসে পেস্ট করছেন, তখন কিন্তু ভাই প্রবলেম হয়ে যাবে। কারণ কি হ্যাঁ। আপনার হিস্ট্রিতেই আছে যে আপনি এর প্রোফাইল দিয়ে ঘোরাঘুরি করছেন, যখন দেখবে যে না ম্যাচ করে গেছে তার মানে চুরি করছে। বুঝতে পারছেন? এই কাজ করলে করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঢুকেন এখন, এখানে ঢুকবো? হ্যাঁ ক্লিক করেন, ওই যে সার্চ দেখছেন লেখা, ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ দেন। আচ্ছা প্রোফাইল ঢুকলেই হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট এখন কয়েকজনের প্রোফাইল ঢুকবেন, ঢুকেন। এটা কি? এটা ওই যে ডানে বামে ক্লিক করলে চলে যাবে না, ডানে বামে ক্লিক করে নেই যা না, ডানে বামে ক্লিক করলে চলে যাবে। দেখছেন চলে গেছে। আই উইল প্রমোট, এই যে। নিচে আসেন, ওইগুলা না নিচে আসেন, নিচে About আসেন। this geek. এই যে নিচে দেখেন প্রোফাইল, দেখছেন এই যে প্রোফাইল। হ্যালো ওই ভাই, ও হ্যালো এই যে- এই যে guy। এরিক কেনা না কি লিখছে নাম কি? হ্যাঁ অ্যাড্রিন,
Adrian and I start one Penster. না My না ego. ইনি ফিনিশ How to promote my পিন্টারেস্ট মার্কেটার ইনি ladies. পিন্টারেস্ট মার্কেটার ভাই সরি মিস্টেক দেখে। অন্যদিকে স্লিপ করে বেরিয়ে গেছে নিউ টু যে পাশের ট্যাবে যান ওই ট্যাবে না ওই যে দেখেন বাম পাশের ট্যাবে তার বাম পাশের ট্যাবে বাম পাশের ট্যাব কই? এক নম্বর ট্যাব দেখেন এক নম্বর ট্যাব আপনাদের ট্যাবের উপর লেখাপড়া করে তো বুঝছি ওকে ওকে। সব ভুলে গেছেন ক্লিক করেন যে কোনো একটা ক্লিক করেন আরো কয়েকজনের প্রোফাইলে ঘোরাঘুরি করবেন এ তো ফোন দেয় কি জন্য বারবার হ্যালো হ্যাঁ বল আরে ক শুনতেছি হ্যাঁ দেখছেন কয়েকজনের প্রোফাইলে ঘুরতে হবে এই যে বাংলাদেশের ভাই কিচ্ছু লেখা নেই। হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটার I have been experienced in the field. To increase my knowledge in the field, I will take my many steps. I will provide. এই কম লেখা অনেক দেখছেন? হ্যাঁ একটু কম লাগছে তার মানে মার্কেট বাইরে রেজাল্ট এমনি অফলাইনে এসআর ছিল ঠিক আছে বেশি ফিল করছে মনে হয় এসআর ছিল নাইলে পরে সেলস এন্ড মার্কেটার ছিল আমার ছবি কিন্তু ভাই প্রফেশনাল ইয়া দেওয়া না, ওগুলো কিন্তু কারণ নতুন দেওয়া। কার্টুন দিয়ে তাতে কি হয়েছে আমরা প্রফেশনাল লোকজন আমাকে দেখে ব্যবসা অন্যরকম থাকবে কি কোন আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে অফ করি না ভাই, ইয়ে করুক। বুঝতে পারছেন কিভাবে করতে হবে হ্যাঁ ভাই অফ করবো মানে ফেসবুকে ঢুকেন ফেসবুক টুইটার লিঙ্কডইন খুলতে বলছিলাম খুলছিলেন আর এটা তো ইয়া করা না, এখানে অ্যাড করা না, আশা করতেছিল। আচ্ছা এই যে এই ট্যাব ক্লোজ করেন হ্যাঁ যেই যে অ্যাড করা আছে সেই যা ঢুকেন আজকে একবার পার্ট শুকাই দেবো হ্যাঁ নতুন ট্যাব নেন প্রথমে ফেসবুকে যান যে অ্যাকাউন্টগুলো খুলতে বলছিলাম নিউ শুধুমাত্র ডিজিটাল মার্কেট রিলেটেড ভাই ব্রাদাররা থাকবে পুরো ও এটা তো আমার ইয়াটা, এটা তো আমার মানে ইয়াটা প্রফেশনাল না। লগইন লগ আউট করবো আর নিউ ট্যাব নিয়ে ঢুকবো। আচ্ছা এটা কি আপনি পার্সোনাল চালান সেটা হ্যাঁ হ্যাঁ পার্সোনাল যেটা। না না এটা না এটা লগ আউট করেন ওকে 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 ভাই। এখন প্রোফাইলে ঢুকেন প্রোফাইলে সেটিং এ যান ওই যে সেটিং ডান পাশে সেটিং যে যাতে লগ আউট করে এখানে যান হ্যাঁ সেটিং এন্ড প্রাইভেসি স্লো কাজ করতেছে কেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই যে আপনি এখানে ফ্রেন্ড আছেন আমার লগে। কিছু ইয়াতে হ্যাঁ সেভ দেন আমার ভাই জি ভাই সেভ দেন এটা এটা কি করবো এখন? সেভ দিব? সেভ দেন ওকে দিলাম। এখন ওই যে ডান Okay. পাশে ক্লিক করেন সেটিং এন্ড প্রাইভেসিতে ঢুকবো আমরা এখানে এখান দিয়া নাকি ইয়ে দিয়ে? ওইখানে লগ আউটের ওইখানে ক্লিক করেন
who is setting and হ্যাঁ setting ওই দেখেন এডিট ইউজার নেম দেখছেন হ্যাঁ এডিট করেন এটা হ্যাঁ ARSB কাটেন সব কেটে লেখেন ARSB ওকে সেভ চেঞ্জ হ্যাঁ সেভ চেঞ্জ বাইলে আসেন হ্যাঁ আমি দেখছি কি করতেছেন বসে থাকেন এই যে লেখা শেষ হলে পরে যে এসে আসেন আপনার ইয়াতে আসেন ওই গুগল মিটে দেখেন কি করতেছি দেখেন গুগল মিটে দেখেন আপনি তো আর গুগল মিটে যান নাই আমার লেখা ঠিক আছে নাকি দেখেন আগে ভাই আমি দেখতেছি আপনি ওই পাশে লিখতেছেন আপনি জিশের এখন আপনার ব্রাউজার ম্যাক্সিমাইজ করছেন আপনি এখন এসে আসেন কি ওই গুগল মিটে ট্যাবে আসেন আসতেছেন না আমি এখন আসেন না আপনি ওখানে বসে আছেন আমি দেখতেছি বাইরে ঠিক করে লই না ছাড়বো না ভাই বুঝছেন হাসান ভাই ছাড়বো ফেসবুকে ঢুকছে দেখছেন ও না ঠিক আছে ঠিক আছে আমিনুল ভাই এখন টুইটার ঢুকে হ্যাঁ টুইটারে যান টুইটার হ্যাঁ টুইটার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কই তাইলে আমিনুল ভাইরে পাঠাই দিছিলাম বাল্টিপুরে যে আপনার মাথায় যাচ্ছে ডালু খোঁজ খবর নাই এত দেরি করে ঘুম থেকে হয় চলে ভাই ঘুমতে তো ওষুধ খেয়ে ঘুমাই করি ঘুমতে উঠছে আগেই ভাই কিন্তু ওষুধ খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে আরে ভাই আমার মতো আমি এই যে মিট ওপেন করে মনে করেন প্লেট নিয়ে বসে পড়ি না আমি মিট ওপেন করি না আমি কাজ শেষ করে বসছি আর কি বসে কাজ করতেছিলাম কিন্তু এই যে কি লেখার কথা বলতেছেন বা কি লেখাপড়া চলতেছে একটু বলেন তো হ্যাঁ ভাই ফাইবারে একদিকে ফাইবারে গিগ চলতেছে আর একদিকে ইউজার নেম রেডি করা চলতেছে এইসিও করার জন্য আমার তো কাছেন ঢুকবেন আপনার টুইটারে নাকি আমি বলে দেব ইউজার নেম আর পাসওয়ার্ড টুইটারে কি নতুনটা খুলছিলাম নাকি ভাই খুঁজে পাইতেছি না আমার ইয়াতে ডায়েরির ভিতরে লিংকডইন এর আছে ভাই লিংকডইন আছিল লিংকডইন খুলছি লিংকডইন আগে ঢুকেন বসছি আপনি টুইটার অ্যাকাউন্ট খুলেন নাই খুলছি ভাই এটা কি আয়ে পড়লো নাকি হ্যাঁ ঢুকে পড়েন ফোন নাম্বার মেনশন করেন ওরে বাবা কত বড় লম্বা কোড দিয়েছে 2 4 6 এত বড় কেন ভাই দিছে ভাই ভালোবাসে দিছে ভাই এই তো এখন আপনার ভাই প্রোফাইলে ঢুকে এই ঠিক আছে আমার ফটো প্রোফাইলে যান কি এলো এই মেসেজ দিছে না কোন ভাই ওই যে অ্যাকসেপ্ট করেন ইরফান তালুকদার কি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে অ্যাকসেপ্ট ওই দেখেন মাই নেটওয়ার্কে ক্লিক করেন কোন জায়গায় মাই নেটওয়ার্ক হোমের পরে মাই নেটওয়ার্ক হোম বাম পাশে দেখেন হোম উপরে ফেসবুকের যে হোম বাটন থাকে আপনার ওই যে হোম বাটন আছে হোম মাই নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক করছে যে ফামাগো ফ্রেন্ড ঝুলে থাকে আসে শেয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই পরে ক্লিক করেন দেখেন ওই যার একজন আছে ইরফান তালুকদার ঝুলে আছে অ্যাকসেপ্ট করেন ইরফান তালুকদার এটা আপনার হ্যাঁ ওইটা তো আমার অ্যাকসেপ্ট আপনার ভাই হ্যাঁ ওই যে ইরফান তালুকদার অ্যাকসেপ্ট করেন ভার্সিটির কে জানি আচ্ছা আচ্ছা ওই যে এখন সব ভার্সিটির লোগো দেখছেন হ্যাঁ তা তো হবেই ভিউ প্রোফাইল
কি করতে হবে? কই অপশন কই আচ্ছা স্ক্রল করে উপরে যান ওই দেখেন ডান পাশে লেখা আছে এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল দেখেন Edit মাউস নিচে public. যে যা মাউস আছে সেই জাতি নিচে ওই যে উপর উপর এটার উপর এই যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন ওই যে দেখেন এডিট কাস্টম ইউআরএল লেখা দেখছেন উপরে হ্যাঁ ওই যে এটা? পেন্সিল হ্যাঁ হ্যাঁ ওইটাই পেন্সিলে ক্লিক করুন ওই যে তার নিচে পেন্সিল এখন ওই যে লেখেন এআরএসবি কাটেন সব কাটেন আরে বাবা কত বড়। কাটেন এআরএসবি সেভ। সেভ ওই দেখেন আমি কইছি ওনার এই জায়গায় আর জন্য ভাই কোনা কাছে তো ঘোরাঘুরি করতেছে মাহমুদুল হাসান ভাই না ভাই আমি এটা রেকর্ড করে রাখতে যেতেছি বুঝেন নাই পরে যদি ভুলা যায় এলে রেকর্ডে দিয়ে দিতেছি আচ্ছা ঠিক আছে এখন আপনি কি করেন হোম পেজ রিলোড দেন কই আমিনুল ভাই পেজ রিলোড দেন ওকে ওই যে ভাই এই ট্যাব ক্লোজ করে দেন এই ট্যাব ক্লোজ করেন সরি মিস্টেক এই ট্যাব ক্লোজ করেন এটাই রেকর্ড করে দেবো। হ্যাঁ আপনার মাউস কই মাউস হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এই ট্যাব ক্লোজ করেন এটা ক্লোজ। হ্যাঁ এই ট্যাবে পেজ রিলোড দেন এই কি করলেন ঢুকেন আবার লিঙ্কডইনে ঢুকেন আপনি তো বললেন। ওই কোয়ার আগে আপনি দৌড় দিয়েছেন ঢুকছি। পেজটা রিলোড দেন দেখেন আপনার নাম আসছে নাকি এআরএসবি আসছে নাকি Te gustasse, te gustasse. আসছে এআরএসবি আসছে ওই যে উপরে ইউআরএল লিংকে এইখানে না ভিউ প্রোফাইলে ক্লিক করেন কোন জায়গায় ভাই? মি হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন ভিউ প্রোফাইল ওকে ভিউ প্রোফাইল ওই দেখেন এআইএসবি আসছে আপনার প্রোফাইলের ইউআরএল লিংক ঠিক হ্যাঁ আছে আসতে আসতে ওকে Okay. লিংকডইন ক্লোজ টুইটারও সেম কি করবেন আপনার ইউজার নেম এডিট করবেন আপনার Okay. 11টা এক্সাম না আপনি স্ক্রিন শেয়ার আপ করেন ওকে আমরা এখন যাব কার কাছে যাব হাসান ভাইয়ের কাছে হাসান ভাই আসেন ওই যে প্রেজেন্টেশন ওইখানে ক্লিক করেন কয় মাউস কয় হ্যাঁ ক্লিক করেন ওই দেখেন স্টপ শেয়ারিং এর নিচেটা তার নিচেটা হ্যাঁ ক্লিক করেন ওইটাই ক্লিক করেন চলে আসছে আবার দেখছেন আমি আপনি কোথায় কোন কান্সিতে কি করতেছেন সব কিন্তু আমি দেখতেছিলাম ভাই আপনি একটা খারাপ মানুষ হ্যাঁ ভাই আর কই আর কি এটাই তো পুরোটা ছিল দেখি আপনার গিগ বাই করেন ওই মেয়ে এগুলো কিরা লিখবে মাই সার্ভিস নিচে আসেন মাই সার্ভিসেস ওয়াই চুজ মি এগুলা কি গিগে লেখা থাকে দেখেন নাই ভুলে গেছেন আমি তো মনে করছি অ্যাবাউট দিস এত কিছু তো লাগবে না খালি এই তো নিয়ে হইলে ও আরো লাগবে সব আর ভাই সব লাগবে সার্ভিস এক মিনিট হ্যাঁ ভাই সব এইখানে এলো মেন পেজ এটা হচ্ছে ডেসক্রিপশন পেজ এইখানে যা লিখবেন হ্যাঁ। তারপরে ওই যে হোম পেজ ওটাই দেখাবে অ্যাবাউট দিস গিগের ভাই এটা কি মাই সার্ভিস লেখা দিমু নাকি হ্যাঁ মাই সার্ভিস সব এগুলা লিখতে হইব নো ফাঁকিবাজি যেমনি সমস্যা নাই। টাইপ করতে হইব এডি কপি পেস্ট করে দিমু না হ্যাঁ এডি এডি ফাঁকিবাজি করা যাবে না ফাঁকিবাজি করলেই নগদ এগুলা ভাই এগুলা সব লিখতে হইব এগুলো লিখমু হ্যাঁ সব আগে কবে না আমি তাহলে আমার এতক্ষণ লেখা হয়ে যায় গা রাকিব ভাই খাড়াইতেছে ভাই বুঝাই খালি জি ভাই। ভাই ভাই হ্যাঁ আমি ইসে হাসান ভাই আপনি টাইপ করেন রাকিব ভাই স্ক্রিন শেয়ার আসেন Sure. আসেন আপনার সোশ্যাল ভাই তাহলে আমার হোমওয়ার্ক দুইটা আমি একটু 1-2 মিনিট কথা বলে বেরিয়ে যাই ভাই
হ্যাঁ ভাই বলেন। তাহলে হলো যে আমার ওই যে টুইটার অ্যাকাউন্ট খুলে ওটার নাম রিলেট করতে হবে, আর হলো যে আপনার ওই যে গিগের ওইগুলো সম্পূর্ণ সার্ভিস টার্ভিস সহ যা আছে যাবতীয় সব সময় এটা ইয়ে প্রথমে করতে একটা হবে। গিগ রেডি করবেন আর নিজের সম্পর্কে ডেসক্রিপশন রেডি করবেন। ওকে হ্যাঁ এই ঠিক হচ্ছে আছে। আপনার হোমওয়ার্ক। তাহলে তিনটে হলো কি, একটা হচ্ছে নিজের সম্পর্কে ডিটেলস, হ্যাঁ একটা গিগ রেডি করতে হবে, আর কি গিগ ও টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, Right. আল্লাহ হাফেজ। যান এখন বিদায় নেন, বিদায় নিয়ে পরীক্ষার প্রিপারেশন নেন। আল্লাহ ভরসা। ভাই কি পরীক্ষা ভাই আপনার? আমার ফাইনাল পরীক্ষা শুরু ভাই, 10 তারিখ পর্যন্ত পরীক্ষা। ও ভাই মিড ফাইনাল। কই রাকিব ভাই কই, ঝুলতেছে কি জন্য? ঝুলে না কি জন্য? আরে ভাই স্ক্রিন শেয়ার আসেন। শিওর অ্যাকাউন্ট ওপেন করবো ফাইবার ফ্রিল্যান্সার। কই ভাই না, সফটওয়্যার আমার- চেঞ্জ হয়েছিল ফাইবারের, ট্রাই করছিলেন? না ট্রাই করিনি। আজকে আবার ট্রাই করেন। আচ্ছা ট্রাই করবো ভাই, আমি একটা গিগ বানাইছি, একটু দেখবেন। ডিজিটাল মার্কেটিং, আই উইল প্রমোট ইওর বিজনেস। ভাই এই কি লিখছেন, একবারে 3টা লাইন লিখছেন, কারণ কি? আপনারা আমার ওই মেইলে পাঠাইলেন যেটা, এটা আসলে কালকেই বানাইছিলাম, কিন্তু আমি আপলোড করি নাই বা করি নাই। টাইটেল 3টে দিছেন কি জন্য? আমি তো জাস্ট এমনি দেখাইছিলাম কি কি টাইটেল দেওয়া আছে, কি কি টাইটেল দেওয়া ও আছে। আচ্ছা, যে কোনো একটা টাইটেল দেওয়া ভাই যাবে তাই আর তো? হয় না তুই জায়গায় ভাই কি হইছে? এই যে তো আর নেয় না। কি নেয় না? ফাপড় মারেন কি জন্য মিয়া? আরে ভাই ভাই নিচে আসেন, কিসের? ওটিং নামান, হ্যাঁ নামান, ইন্টার মারেন। টুইটার ট্রেন্ড আরে- ফিউজে ক্লিক করে ইন্টার যাবেন। দিছি ভাই আর যায় না। টাইপ করেন মিয়া, টাইপ করেন, ওটা জায়গা মতো চলে গেছে, আপনি টাইপ করেন, ইন্টার প্রেস করে টাইপ করেন। তাহলে বুঝুম কেন আমি লেখা এই তো হ্যাঁ এই তো ওই যে নিচে দেখেন, দাঁড়ান, ওই যে ভাই ওই দাঁড়ান। গেছে গা ভাই, এটা হইবো? আমি তো বুঝতে পারতেছি না কোথায় আছে তারা। আছে আপনি টাইপ করেন, আপনার 1 2 3 দেওয়া লাগবে না, আপনি 1 2 3 কাটেন, এগুলো অটো দিয়ে দিবেন, আমি যাত 1 2 3 কাটেন। সব কেটে দিমো? হ্যাঁ 1 2 3 কাটেন, আপনি জাস্ট যা টাইটেলগুলো লেখেন, কোনো স্পেস থাকবে না, সব একেবারে ওই বাসের সাথে মিশাই দিবেন। হ্যাঁ ইনস্টাগ্রাম মিশন, টুইটার মিশন, কি হলো? হ্যাঁ ইন্টার প্রেস করেন। হ্যাঁ ভাই ইন্টার, হ্যাঁ ভাই আসতেছি, হ্যাঁ ঠিক আছে, সব টাইপ করেন, হবু টাইপ করবেন, আমি আসতেছি। হ্যাঁ রাকিব ভাইয়ের কাছে চলে আসছে আবার। নেই, ভাই নেই, এই যে নেই। এই ধান মেসেজ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, থাক। হবে না? অন্য একটা ছবি লাগবে, ঠিক আছে, অরিজিনাল ছবি লাগবে, কোনো কার্টুন মাটুনের ছবি চলবো না মনে হয়। অনেকে তো দিতে পারছে। অনেকে দিছে, সমস্যা নাই, বুঝতে পারছি এই ছবিতে প্রবলেম আছে। হুম, অন্য কোনো ছবি দিলে ওই যে নিতে পারে কার্টুনের। আচ্ছা আচ্ছা, ব্যাড লাক। ঠিক আছে, নো প্রবলেম। এখন আপনি হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইনের আজকে ইউজার নেম সেট করবেন, আজকেই। আমার মনে হয় এগুলো করা হয়ে গেছে ভাই। দেখি বের করেন তো। এই তো বের করতে হতো, চেক করি। তানভীর আর কেবি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তানভীর আর কেবি ঠিক আছে। লিঙ্কডইন দেই, লিঙ্কডইন ঠিক আছে ঠিক আছে। লিঙ্কডইন মিতে ক্লিক করেন, জাস্ট মিতে ক্লিক করে ভিউ প্রোফাইলে ঢোকেন, তাহলে বুঝবানি। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন, এক জায়গায় ভুল আছে, নিচে আসেন। ভাই ইয়াটা যেন কোন জায়গাতে দেখতে হয় এটা? কি লিঙ্কডইনের প্রোফাইল এই ইউজার নেমটা চেঞ্জ করতে হয় কোন জায়গা থেকে যেন? ওই যে মিতে ক্লিক করেন, ইউজার নেম তো ঠিক আছে, ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে আছে। ওই যে নিচে লেখে, ওই যে দেখেন, ওই যে সাইন আউটের নিচে দেখেন, এই যে নিচে, হ্যাঁ ওই যে প্রোফাইল স্টার্ট, প্রোফাইল, না না ওইখানে না, হ্যাঁ ওই যে দেখেন সাইন আউট লেখা দেখছেন, ক্লিক করেন না, তার নিচে দেখান, ডান পাশে। ও হ্যাঁ 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 পাইছেন? এই যে ইউজার হ্যাঁ, একটু দেখি ভাইয়া। হ্যাঁ এই যে এই জায়গা। এটা সব কিছু বাদ দিয়ে পরে এটা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
তো কি করবো ভাই, এবার নিচে যাবো? হ্যাঁ? ভাই আপনার ইউজার নেম ঠিক আছে, চেঞ্জ করা লাগবে না, আপনি খালি এই যে এডিটে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে এই দেখ। পেন্সিল দেখতেছে এইখানে ক্লিক করেন, নিচে আসেন। ওই যে দেখেন হেডলাইন কি দিচ্ছেন, স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটর। আনালি লেখেন ফ্রিল্যান্সার। আর ওই যে লেটস গোর জায়গায় নিজের নাম লেখেন, আর ছবি লাগাবেন চশমা পড়াটা। প্রফেশনাল। হ্যাঁ, SSIONL। ওই কি করে, প্রফে এই এই যে হাসান ভাই কপি পেস্টিং করতেছেন। না ভাই, খালি আমি ইয়াটা বড় দেখার লেগে করতেছি না ভাই। না, বড়টা রইব না এখানে, আপনি টাইপ করেন ওই যে বড়টা রইবো না ভাই? না, এই যে এটাতে ওই একটু যে মাই সার্ভিসেস, মাই সার্ভিসেস আপনি বোল্ড করছেন এই জন্য হইছে। একটু হলুদ হলুদ ভাব হইছে তো। হ্যাঁ, ওই যে এখানে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করছেন যার কারণে হলুদ হইছে। তাহলে এখন কি করবেন রে? আপনি টাইপ করতে থাকেন, আমি আসি, সমস্যা নেই, আপনি এক কোণাতে টাইপ করতে থাকেন। আমি এদিকে পেছাল পারতেছি, উনি ওদিক দিয়ে কপি পেস্টিং করবে লাগছে। কি চালাকের চালা। আবার এত দিকে চোখ রাখলে ভাই হইব? খাড়াইতে খাড়াইতে মেরে লইতেছেন মিয়া। তো তো এই জন্যই তো কইছি স্ক্রিন শেয়ার অফ করা যাবে না, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। কিরা খুদায় কি করতেছেন না করতেছেন দেওয়া লাগবে না আমার। খালি ফাঁকি ফাঁকি মারা ধান্দা থাকেন। নিচে ভাই, নিচে আসেন বাকি। এটা ভাগিবাদী না তো, এটা একটু কাজের আগায় দিও। না না, ওই কাজ আগান যাবো না, এখন যদি বদ্ধভ্যাস করে ফেলেন তাহলে ভবিষ্যতে এরকম ফাঁকিবাজি মারবেন, তখন করবেন আর টাইপ করার কি দরকার। গিগ ওপেন করবেন, এর প্রোফাইল দেখলেন, ওর প্রোফাইলতে ডাইরেক্ট কপি পেস্ট করবেন, তখন আর এমএস ওয়ার্ডের ব্যাকআপ ফাইলও রাখবেন না। এটি ভালো তো ভাই স্কল করে নিচের দিকে আসেন রাকিব ভাই, প্রফেশনাল ফ্রিল্যান্সার। হ্যাঁ, ওই দেখেন ঢাকা ইউনিভার্সিটি লেখে, এটা আমার কাটেন, কাটে সাথে লেখেন ডিজিটাল মার্কেটিং। ওই যা ক্লিক করেন, ক্লিক করলে চলে যাবো। অ্যাডমিন এডুকেশন। ওই যে সো উপরে যান, উপরে উপরে, এগুলা কিছুই না, উপরে উপরে যান। প্রথম নাই। তো কই আসলেন, নিচে আসেন। এর এডুকেশন কোন জায়গা আসলো, নিচে আসেন। হ্যাঁ, ওই যে উপরে দেখা যাচ্ছে শো এডুকেশন ইন মাই ইজ মাই ইন্টারেস্ট, উঠে যান, এখন লেখেন। এগুলো তো লেখা হচ্ছে না। আচ্ছা, আবার ক্লিক করেন। আচ্ছা, উঠে দেন, উঠে দেন। ওই দেখেন অ্যাড নিউ লেখা আছে, অ্যাড অকুপেশন লেখা আছে উপরে। হ্যাঁ, ওই যে ডান পাশে, ডান পাশে কারেন্ট পজিশন। হ্যাঁ, ওইটা না, আচ্ছা আচ্ছা আসছে। না, ওই যে এক্সপিরিয়েন্স লোকেশন লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেট, দেখি এটা ক্লোজ করেন। নিচে আসেন আবার, ওই দেখেন যেখানে টিক দিয়ে উঠাইছেন তার উপরে একটা প্লাস আছে। হ্যাঁ, ওই নিচের টিকটা উঠা নাকি, উঠান প্লাস। লেখেন ওই যে টাইটেলে লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটর। ওইটা কিন্তু না, ফ্রিল্যান্সার শুধু দিছে। ডিজিটাল মার্কেটর লেখেন, ডিজিটাল মার্কেটর লেখেন। ওইটা কিন্তু ফ্রিল্যান্সার দিছে, নাকি ফ্রিল্যান্সার দিব? ডিজিটাল মার্কেটিং লেখেন, এটা আপনার ডান পাশে থাকবে। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার। লেখা আসতেছে, এটা লেখা আসতেছে তানভীর রাকিবের নিচে। আচ্ছা, এটা কাটেন, এখানে ফ্রিল্যান্সার লেখেন দেখি। প্রফেশনাল ফ্রিল্যান্সার, শুধু ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্স, ওই জিনিস চলে আসছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, টিক দিয়ে দেন। ওকে, নিচে আসেন, ফুল টাইম বা পার্ট টাইম এগুলো দেন, ফুল টাইম দেন। কোম্পানি লিখে দেন XYZ। লেটস গো। লেটস গো নাকি লেটস গো, কি দিছেন ভাই? গো হবে, ফো লিখছেন। ওকে,
লেটস গো আইটি ক্যাব। এটা ও ওই যে চলে আসছে, লোকেশন দেন। লোকেশন ঢাকা, ঢাকা বাংলাদেশ, দেন ঢাকা বাংলাদেশ। আর ব্যাংক ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা কি দেবো ভাই? ব্যাংক ওয়ার্কিং প্রিন্সিপাল, ভাই লেখা শেষ। তাই ভাই এটা কিসের ভাই? নাম কি আর? এগুলা কিছু অ্যাড করার দরকার নাই, ওইটা উঠাই ফেলান, কিছু দেওয়ার দরকার নাই। নিচে আসেন, সেভ দেন। ওই যে দেন, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, ওই রুল, হ্যাঁ ক্লিক করেন, ওই যে উপরেটাই। এখন এগুলা কিছু ও দেয়া লাগবে। আচ্ছা দেন, দিয়ে দেন, মান্থ ডেটাটা দিয়ে দেন, দিয়ে দিলে হইবে। দেন 2012-14 সাল দিয়ে দেন, এতদিনের অভিজ্ঞতা আমাদের। 3 বছর। আরো কুমান 17 দেন, আমাদের অভিজ্ঞতা, এটা ব্যবসা করা আছে না। অনেক দিনের অভিজ্ঞতা। হ্যাঁ 20-25 দিন তো ক্লাস, 20-25 দিন তো এলইডিপি ক্লাস করতেছি, কত অনেক অভিজ্ঞতা। ওকে, নিচে এসে 7 কন্টিনিউ, সেভ, আর কিছুই করা লাগবে না। আবার ডেসক্রিপশন চাইছেন, আগে না ডেট ভাই। লিখে নিন, ডেসক্রিপশন আপলোড। জাস্ট ডাইরেক্ট সেভ, ডেসক্রিপশন অ্যাড করা লাগবে না। কি কোন কারণে আটকাইছে ভাই? দেখি উপরে যান তো, কোন যা আটকাইলো। ওই যে ইন্ডাস্ট্রিতে আটকে গেছে। অ্যাকাউন্টিং, ওই মার্কেটিং। নিচে আসেন, ব্যাংকিং না মার্কেটিং। আমরা ফ্রিল্যান্সার তো সব মার্কেটিং নাকি? মার্কেটিং অ্যাডভার্টাইজিং। হ্যাঁ দেন এটাই। এখন সেভ দেন, আবার দেখি কোন জায়গায় আটকে যায়। হয়ে গেছে। ওকে গট ইট, দেখেন ইন্টারমিডিয়েট পাস করে দিল আপনারে, ইন্টারমিডিয়েট প্রোগ্রেস। ওকে গট ইট, এবার পেজটা রিলোড দেন। আবার অপটিমাইজেশন করার সময় তো সেমটাই না, হ্যাঁ এটা হ্যাঁ দেবো হ্যাঁ, ভিউ প্রোফাইল, এই লিঙ্ক নিয়ে দিয়ে দেবো। হ্যাঁ লিঙ্ক, হ্যাঁ এটাই। নিচে আসেন, দেখি আপনার প্রোফাইলের চেহারা দেখি, উপরে যান আর উপরে, বাস ওই ভাই কই গেলেন, নিচে গেলেন কি? দাঁড়ান, প্রফেশনাল ফ্রিল্যান্সার এট লেটস গো আইটি ক্যাব, ঢাকা বাংলাদেশ কালেকশন। এখন ঠিক আছে ভাই, পারফেক্ট, পুরাই পারফেক্ট। ঠিক আছে, কিন্তু আমার এই প্রোফাইল পিকচার এই এটা চেঞ্জ হলো না কেন ভাই? এটা তো আমি কান্দিরা কিছু করে দিলাম। ওই যে উপরে পেন্সিল দেওয়া আছে, এডিট অপশন দেওয়া আছে। এটা চেঞ্জ করে দাও ফার্স্ট নাম। এটা আর কেবি করে দিন নাকি ভাই? দেন আর কি করে দেন। বাহ, ওকে ঠিক আছে ভাই। এই স্টার পর্যন্ত যাইতে গেলে আর কি কি লাগবে তাহলে ভাই? ভাই? এক্সাম দেওয়া লাগবে। পাস আমি ভাই। আমি 2 দিন এক্সাম দিয়ে 2বার ফেল করছি, আরেকবার চান্স আছে, আরেকবার ফেল করলে পরে 3 মাসের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড, আর কোনো এক্সাম দিতে পারবো না। আমি এক্সাম দেওয়া লাগবে না ভাই। আমি তাহলে লিঙ্কডিন ওকে না ভাই? জি ভাই, লিঙ্কডিন ওকে। হ্যাঁ লিঙ্কডইন ওকে। আচ্ছা, দেখি হোমে ক্লিক করেন, এটাও ফেসবুকের মতো, ঠিক আছে। এই যে কানেকশন বাড়ি করতে হবে, কাদের কানেকশন করবেন? বিল গেটস কানেক্ট করি। হ্যাঁ বিল গেটসের ফলো দেন, ও ফলো। ওরে কানেক্ট করতে পারবেন না। এখানে কানেক্ট করবেন শুধুমাত্র যারা ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তাই তো তাদেরকে এই জায়গায় মানে রিকোয়েস্ট পাঠাবো কিভাবে? তাদেরকে রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করবে ভাই? ও অ্যাকসেপ্ট করে নিবে, এখানে হলো কানেক্ট। ও রিকোয়েস্টের বদলে কানেক্ট না? হ্যাঁ রিকোয়েস্টের বদলে কানেক্ট।
আচ্ছা আচ্ছা। ও ঠিক আছে ভাই, রাত তাহলে বসে বসে করবো না, তাহলে টুইটারটা কি দেখবেন ভাই? লিমিট আছে। তুমি কয়টা 10টা? আর ইউ স্পেশাল কেস এসিআই কেস এস কেস এই ই আই কে এই নিচে ঝুলতেছে। এনে দেখি সার্জেন সার্জেন সম্পূর্ণ নাম লিখে সার্জেন, ওটা তো মনে হয় না আমি, না না এটা আমি না, ওই যে এই নামটাই কপি করে সার্জেন। সোশ্যাল মার্কেট মার্কেটিং সরি। এখন আইসো এর একটা কানেকশন দিয়েই দিই নাকি? হ্যাঁ দিয়েই দেন, মোরে ক্লিক করেন মোর, ওই যে কানেক্ট দেখেন 3 নম্বরে। হ্যাঁ যে তোমার লিমিট আছে, সেন্ড নাও। আমার লিমিটটা নষ্ট করে লাভ নেই। দেন ইন্টার সাবেন। এই যে পাইছি ভাই, এটা নাকি আমি বুঝবা ভাই রে চশমা এই কি রিকোয়েস্ট পাঠাইছিলেন না কানেকশন? এটা কানেকশন ওকে আচ্ছা ওই দেখেন, এই দেখেন ডান পাশে যে কটা সাজেস্ট করছে এই সব এই যে কইছে কটা? ডান পাশে, হ্যাঁ সবই ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? দিয়ে দেবো সব। হ্যাঁ সব এক চাপে মারে দিবেন, 160 মারেন। এই সবই স্টুডেন্ট, আপনাদের ঢাকার ওয়েবাজারি। ও এই চায়না পুতো কি জানি ভাই এরিসিডি নামি দিব কানেক্ট করে দিই। স্পিক সার্ভিস পাবলিক স্পিকিং ক্লিক ফলো কানেক্ট দিয়ে রাখেন। বলবো কি আমি, বলবো আমি ইংলিশে বসে দুর্বল। থাক ভাই, আর দেন না সবকিছু লিমিট। ও লিমিট মানে কয়টা ভাই প্রতিদিন? ভাই ভুলে গেছি মনে নাই, 10-15টা মনে হয় না ওই ম্যাক্সিমাম? হতে পারে। যেমন টুইটার আপনার পার ডে 50 জনের ফলো দিতে পারবেন, 50টা কাটে 50টা হতে দেরি আছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে দেরি নাই টুইটারে, বাবা তো বুঝছেন? করতে হবে। ওকে ক্লোজ। তাহলে এবার টুইটারটা দেখি আমরা।